আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুরগির মাংস। একদম বড় মুরগির মাংস, অনেক বড় মুরগি। ওইটার মাংসটা একটু অন্যরকম টেস্ট হয়, এই জন্য ওই মাংসটা ভুনা করব আজকে। সাথে দিব পেঁয়াজ, দিয়েছি সরিষার তেল। এখন দিব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। সাথে থাকবে সাদা ভাত। ভাতও হয়ে যাচ্ছে এই চুলায়। দুই চুলা রান্না করতে ভালোই লাগে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যে গরমের ভিতরে রান্না যত তাড়াতাড়ি হয় এতই ভালো। পেঁয়াজটা ভাজা ভাজা হইলে আমি এই দিকটা হলুদ মরিচ পেঁয়াজটা ভাজা ভাজা হোক। সাথে ভাত হইতেছে, মাংস ধুয়ে রেখেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হইতেছে। এখন দেবো আদা রসুন। এখন দেবো আদা রসুন। সাথে দিব লবণ। আমি বরাবরই বলি লবণটা দিতে হবে স্বাদ মতো। লবণটা মনে হয় যে লবণটা এত ইম্পর্টেন্ট না, কিন্তু লবণটাই খাবারের পরিমাণে স্বাদ নিয়ে আসে। পরিমাণ মতো লবণ না দিলে খাবারে কোনো স্বাদ আসে না। এই যে লবণটা কেয়ারফুল। এখন আমি এটা মরিচের ফাঁকি 1.5 চামচ, ধনিয়া 1.5 চামচ, খালি হলুদটা 1 চামচ। এখন এই গুঁড়া মশলাটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আদা রসুনটা এরকম ভাজা ভাজা হয়ে গেল, তখন এই গুঁড়া মশলাটা, এই যে পেস্টটা তৈরি করতেছি, এই পেস্টটা আমি দিয়ে দিব। গুঁড়া মশলাটা এভাবে একটু পানি দিয়ে দিলে খুব ভালো হয়। এই যে দিয়ে দিলাম গুঁড়া মশলাটা। এখন এটা ভালো করে কষানো হয়ে যাক, তারপরে মাংসটা দিব। দেখো এই দিক দিয়ে আমার ভাত হয়ে গেছে, ভাত একদম হয়ে গেছে। এখন আমি ভাতটা ঠিকা দিই। হয়ে গেছে ভাত, রাতের জন্য ভাত আর মাংস, ঝাল মাংস। হয়ে গেছে।
এখন দেব মাংস, ধুয়ে একদম ফ্রেশ করে রেখেছি। এখন মাংসটা দিয়ে ভালো করে মিলিয়ে নিব। এখন একটু ঢাকা দিয়ে দিব। এই যে আমার মাংসটা এই পর্যন্ত হয়ে গেছে, দেখো পানিটা শুকনা শুকনা করে নিয়েছি। এখন পুরা সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে। এই মাংসটা আছে না, এইভাবে রান্না করে ট্রাই করেও আশা করি মজা লাগবে। আমার তো ভালোই লাগে। হ্যাঁ দেখো এভাবে ট্রাই করো। এটা অনেক বড় মুরগি, 5 কেজি ছিল একটা। ওটা ভুনাটা করলে দেখো মাংসগুলা কীরকম হয়ে যায়, একদম সেই রকম হয়ে যায় মাংসগুলা। আর এই মাংসটা এইভাবে একটু ভুনা ভুনা করে রান্না করলে এটা একদম দেশি মুরগির মতো লাগে। এটা পুরা দেশি মুরগির চেয়ে বেশি টেস্ট। আর এই মুরগিটা রান্না করতে হইলে এরকম পেনে করতে হবে, প্রেশার কুকারে দিলে গইলা যাব, অন্য হাঁড়িতে কিন্তু সিদ্ধ হয় না। এই জন্য এই ফ্রাই প্যান জাতীয় হাঁড়িতে রান্না করতে হবে এই মাংসটা। এখন এ দেখো আমার মাংস হয়ে গেছে, তেল উঠে গেছে। তেল উঠে গেলেই মাংস কমপ্লিট। আল্লাহ হাফেজ।